হে আল্লাহ, তোমার নাম নে মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। তাহলে দল এত প্রয়োজন, মরার পরেও দলত ঢোকা লাগে। কথা কোনা রে? মরার পরে যদি দলত ঢোকা লাগে, বাঁচা থাকতে তো দল করা লাগবে। বাঁচা থাকতে তুমি ইচ্ছা মতো দল করবে, আর আল্লাহ করবে আল্লাহ তুই গুনাহ মাফ কর, তুই আমাকে জান্নাত দে, তুই কুরবানি দেওয়ার শক্তি দে, অসুখ ভালো করে দে, টাকা দে, পয়সা দে, বেটা দে। তো তুই যার দল করতো ও কি কর? কথা কোনে রে? তুই দল করবো মানছে, আর আল্লাহ থেকে গুনাহ মাফ নেবো, তুই তোর মাথা ঠিক আছে? কথা কোনে গা? ইমান আনলি দল করতে হবে কার? হ্যাঁ কার? আল্লাহ। ইমান আনলি দল করতে হবে যারা ইমানদার, তারা আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ। ইমান আছে, আপনি আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই একটা দল সমাজে থাকবে, তাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে হাত দিয়ে ডাকা। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফলকার। জোরে কর আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই জাতির ভেতরে একটা দল থাকবে, সেই দল যারা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে? তোমার ডাক যদি নেতার দিকে হয়, কপাল ফাটে ফেলে দিল, জান্নাতে যেতে পারবে না। ডাকতে হবে কার দিকে? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে না, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ঈমান আনলি আপনার দায়িত্ব মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকা। এই আদর্শ কি আমরা মানতে পারি না? ইনশাল্লাহ সামিয়ানার নীতি কি? এই হুজুর কথা বল না, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা। সান্তাহার পৌরসভার ভেতরে পৌতা নামে উপর পোতা নামে একটি গ্রামে 2 দিন ব্যাপী 10ম অধিবেশন। আজকের এই দ্বিতীয় দিবসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাহবুব মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আজকের এই যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন, মাহফিল শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন, আল্লাহ গো, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই উপর পোঁতা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাসা বাড়ির মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ
সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। এ বাবা, কথা ধাক্কা দিয়ে বার করে দাও তো, জোরে করলে জোরে হয়। চাপ দাও, চাপ দাও, কথা যাতে অল্প কথা শক্তি দেবার করে। লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্দো ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগণি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে 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 লা। আপনার এই মনে থাকেন, তারা ওনাদের অসুবিধা হচ্ছে, এই দিকে মা, এই দিকে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সান্তাহার পৌরসভার অন্তর্গত এই উপর পোঁতা যুব সমাজের উদ্যোগে মরহুম রবিনের রুহের মাগফিরাত কামনায় 10ম অধিবেশনে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ রজনীতে জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবনচরিত, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারিমে আল্লাহ যতগুলি বিষয় নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন পৃথিবীর একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি আরেকটি গুণে গুণান্বিত, যে মসজিদে উনি ইমামতি করতেন, সেই মসজিদের নামটা কি কেউ জানে না? সে সবাই বললেন না কেন? উনি কোন মসজিদের ইমাম? সবাই বলেন মসজিদে নববী। যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম। শুধু তাই নয়, এই মসজিদে মিম্বরে বসে উনি 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। এই ভাই কথা কন না আপনারা? কাল্লা সকালে তো হবে না।
উনি মসজিদের, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে বসে উনি কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যে মসজিদে রাজত্ব চালাচ্ছেন সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার দেশের মসজিদত লেখা থাকে পশ্চিমে দেওয়ালত যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, সেগুলো মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে একটাও সওয়াব হবে না। কোন সাহস তোমার, কিসের সাহস যে মসজিদ থেকে নবীজি সুদ হারাম করেছেন? হ্যাঁ দুর্গণ ঠিক কিনা? যে মসজিদ থেকে চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে সেরা আইন কায়েম করেছেন, যে মসজিদ থেকে ঘুষ বন্ধ করেছেন, লটারি বন্ধ করেছেন, যে মসজিদ থেকে হুন্ডা চুরি, গরু চুরি, জুতা চুরি বন্ধ করেছেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তার মানে রসুলের মসজিদে রাজনীতির আকড়া ছিল, আর আমাদের দেশের মসজিদে রাজনীতির কথা কইলি কয় তুমি বাড়াও, তোর বাপও জান্নাত পাবে না, তোর বুড়া বাপও জান্নাত পাবে না। মসজিদে যারা রাজনীতির কথা বলতে দেয় না, এরা মুনাফিক, এরা পাক্কা মুনাফিক, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন। কি কথা ঠিক কিনা? ঠিক আছি তো, এক্ষুনি জেকের করতে বলছি, মেলামন জেকের করেনি, বক্তার মুকুট থেকে কারে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আপনি এটা কারে নিয়ে পারছেন না, কচু মার্কা চটে মার্কা নেতার পক্ষে খুব স্লোগান দিয়ে পারেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একুক্ত, গাঁজা খায় 6 উক্ত। কিসের নেতা তুমি? তোমার নামাজ নাই, তাকওয়া নাই, আল্লাহর আইন মানার ইচ্ছা নাই, তুমি নেতা হতে পারো না। কোরআনুল কারীম, হাদিস শরীফ পড়লে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে প্রাধান্য পায়। একটা হলো আল্লাহর আনুগত্য আর রাসূলের নেতৃত্ব। যার জীবনে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়ার ইচ্ছা নাই, এই ব্যক্তি জাহান্নামী। আমাদের দেশে দীর্ঘদিন স্বাধীন হয়ে হচ্ছে, কত মানুষ ক্ষমতাত গেল, 17 জন প্রধানমন্ত্রী গেছে, 17 বার আইন সংস্করণ হচ্ছে। এইবার ডক্টর ইউনূস 18 হচ্ছে। কতক্ষণ? এই সরকারগুলো কি হিন্দু আছিল? লঘুনালা এরা কি কপালত মাটির ল্যাপ দিচ্ছিল? এরা সব মুসলমানের দাবিদার। এরা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলেও যায়। কতক্ষণ টাকা? মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 4টি দফা চালু করতে হবে। এই কয় দফা? 4 দফা। যদি কোনো মুসলমান ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। এদিকে এই কাহিনীর কোনো কথাই নাই। কি কায়েম করবে? নামাজ। বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, এত মুয়াজ্জিন, 8.5 লক্ষর মতো শিক্ষক শিক্ষিকা, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজার হাজার ইমানদার, লক্ষ লক্ষ হাজি। এদেশে নামাজ কায়েম নাই।
মুয়াজ্জিন 25 বছর হলে মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না। কতক্ষণ এমন ইতিহাস আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁজা খায়। আমি আপনাদেরকে যে ঔষধ দেব অ্যান্টিবায়োটিক, কোনো ভিটামিন দেব না, কোনো সিভিট চলবে না, ব্যারাম যা চিকিৎসা তাই। শুনতে রাজি আছেন? তাহলে রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য কারা কারা করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। এই যে এখন আওয়াজ কমে গেছে, খবরদার। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর পৃথিবী শাসন করেছেন, 12.5 লক্ষ বর্গমাইল। এই কোরআন হলো সংসদের কিতাব, নট কোরআন বাড়ির কিতাব, ঘরের কিতাব, কোন জমিনের কিতাব নয়। এই কিতাব হলো সংসদের কিতাব। আমরা কি বলতে পারবো জোরে সোরে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে কে কয়রা? এই মসজিদের ইমামরা একজনও কয়নি সংসদে জ্বালা। এই ইমাম ঘুষ খাচ্ছে, এই ইমাম ঘুষখোর। ওই মুতাল্লির ভয়ে এই কথাগুলো কয় না। তোমার যত বড়ই পাগড়ি থাক, জুব্বা থাক, দাড়ি থাক, তোমার দ্বারা সমাজের কল্যাণ হবে না। কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া জানা বন্ধ হবে না, কোরআন ছাড়া ঘুষ বন্ধ হবে না, কোরআন ছাড়া সুদ বন্ধ হবে না। এই কোরআন সংসদে গেলেই তো এইগুলি কায়েম হবে। আমরা ঘরের দেলে, মসজিদের দেলে, মাদ্রাসার দেলে কি লাভ হচ্ছে? ঘরের দেলে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি বুঝি মারার জন্য আপনারা লাগিয়েছেন। খবরদার, এই কোরআন সংসদের কিতাব, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে কোরআন, আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে, রসুলের নেতৃত্ব মানতে হবে। এই দুটার বাহিরে যারা, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। তাহলে আসুন, আপনারা জানেন আপনাদের এখানে কয়েকটা অটো বয়লার আছে না? ওই যে বেলাল হাফেজ সাহেবের একটা অটো বয়লার নাই? এই যারা অটো মিলের মালিক, তারা চায়নার থেকে একটা আপনার শাটার মেশিন কিনে নিয়ে যাচ্ছেন বাকিতে, কিস্তি ভাও টাকা দিতে হবে। চায়নার থেকে আনছে, 25 লাখ টাকা দাম, 15 লাখ দিয়েছে, এখনো 10 লাখ বাকি। কিস্তি হলো 2 লাখ করে। যদি 2 লাখ এক কিস্তি ফেল করে, সাথে সাথে চায়নার থেকে রিমোট দিয়ে এই শাটার অফ করে দেয়। আর এই শাটার মেশিনের এত অভিজ্ঞতা, যখন চাল বস্তা প্যাকেট করে, কাটা পোড়া খুদ আলাদা হয়ে যায়। কতক্ষণ? তাহলে এই বস্তা শুধু গোটা চাউল থাকবে, খুদ আলাদা, পোড়া আলাদা, শীতের আলাদা, এক একখানি এক এক চাউল পড়তেছে। সুন্দর চাউলগুলো বস্তা প্যাকেট হয়, আর ওইগুলি যার যার মতো বিভিন্ন জায়গায় পড়ে যায়। শাটার মেশিন যদি মানুষের খেদমত করার জন্যে চায়নার থেকে কিনে নিয়ে এসে আপনি ব্যবসা করে পারেন, আর আপনার কাছে সবচেয়ে বড় শাটার মেশিন আছে, কথা কনকার, সবচেয়ে শাটার মেশিন হলো কোরআন। এই কোরআন এক জায়গায় বলেছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ তোমরা কিয়ামতের মাঠে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার থেকে বিদায়ের পর আলাদা হয়ে লাভ নাই, দুনিয়াতেই আপনাকে পৃথক হতে হবে। নেককারের সাথে নেককার থাকবে, বদকারের সাথে বদকার থাকবে। কিন্তু আমরা সব মিক্সার। এক বাড়ির 10 জন মানুষ আছে, একই পাতিলের ভাত খায়, 3 জন নামাজি আর 7 জনই বেনামাজি।
সাঁতার মেশিন ওই অটো বয়লার লাগে লাভ কি? তোর বাড়ির লাগান লাগবি মানা মিক্সারের কাম বাঁধেনি। এরা এলোপ্যাথিক জ্বরের ওষুধ নয়, 3 ফাইল একত্র করে ঝুঁকে করতে খান, জ্বর সারিয়ে দেবে। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি ফার্স্টে বলেছি আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যুগে যুগে যারা মেনে নিয়েছেন তারা জান্নাতে গিয়েছেন, আর যারা মানে নিতে ব্যর্থ হয়েছে রসুলকে চর্মচক্ষে দেখার পরও তাদের ভাগ্যে সুখ শান্তি মেলে নাই। আমরা কি নবীকে দেখেছি? সাহাবাদেরকে দেখেছি? আমরা দেখছি কি এই কোরআনে আছে ইসলাম, হাদিসে আছে রসুলের আদর্শ। আসুন না আমরা সেই কথাগুলি অবশ্যই আলোচনা করব। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, দ্বিতীয় দিনের সভাপতি কোথায় আছে লেখা? দ্বিতীয় দিনের প্রধান অতিথি কো? সভাপতি লাগবে না? সভাপতি এই ধর নিচে, সভাপতির নাম নিচে দিলে হয়। সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, পশ্চিম ঢাকা রোড জাফরিয়া মাদ্রাসা ইমাম ও খতিব, উপর পোঁতা জামে মসজিদ। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুট্টু ভাই, সাবেক মেয়র, সান্তাহার পৌরসভা ও সভাপতি সান্তাহার পৌর বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, প্রতিষ্ঠা পরিচালক উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব এস.এম. আখতারুজ্জামান মিঠু, জনাব ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ আতাউর রহমান আত্তা, জনাব মোহাম্মদ মুমতাজ উদ্দিন, এই কয়েকজন বিএনপির নেতৃস্থানীয় লোকদেরকে আগামী দিনে এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম বিজয় করার জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব হাফেজ বেলাল, স্বত্বাধিকারী বুশরা অটো রাইস মিল, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব ফুল মোহাম্মদ সবুজ, জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুল মুমিন, আলহাজ মোহাম্মদ আল মামুন, এই ভাইগুলিকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। পৃষ্ঠপোষকতায় অনেকজন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন। এরপরে আজকের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত যুব সমাজ কর্তৃক আয়োজিত এই যুবদের মিলন মেলা, আমার যুবক ভাইরা, সাথে সাথে আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সান্তাহারের ঠিক নিকটবর্তী এলাকায় পোঁতা, সুন্দর নাম, কি কথা ঠিক কিনা, পোঁতা, এই গ্রামের যুবকদের আয়োজনে আজকের জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়ে
আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আর একটাবার আদায় করি আলহামদুলিল্লাহ। বলুন তো এই কিতাব কার? কথাগুলি কার? এই কিতাবের ভেতর দল আছে কয়টা? এক দল। এই কোরআনের ভেতর আছে দুটা দল। কয়টা? এক নম্বর দল হল হিজবুল্লাহ, দুই নম্বর দল হিজবুস শয়তান। দুটা দল আছে। আল্লাহর কথাগুলি এই কোরআনে নাজিল করা হয়েছে। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা। যেরকম বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই কথা কোন না? ওখানে উনি দল গঠন করেছিলেন আওয়ামী মুসলিম লীগ, কিন্তু মুসলিম বাদ দিয়া আওয়ামী লীগ ন্যাংটা করছে। কথা কন না? মুসলিম থাকলে কলজা চুলকায়, মুসলিম বাদ। কথা কন না? আব্দুল হামিদ খান ভাসানী উনি এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। এরশাদ চাচা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, জাসদের প্রতিষ্ঠাতা ইনু। রাশেদ খান মিলন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা। গণ অধিকার পরিষদ নূর। কত কোনে গা? 242 তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস। জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। কত কোনে গা? ফজলুল করিম চরমনার ওই ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা। হাত পাকা। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, মানুষ তারা দল প্রতিষ্ঠিত করেছে। আর আল্লাহ নিজে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা। এই দুর্গর কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর উঠেই দল মানে কি? দল ছাড়া পৃথিবীর থেকে কেউ যদি বিদায় হয় সে জান্নাতে যেতে পারবে না। এই জন্যই দলের কথা বললাম। যদি এখানে একদিন কেউ তারাবির নামাজ, একদিন কেউ ঈদের নামাজ পড়ে থাকেন, ওই ব্যক্তি মারা গেলে তার কবরে পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। হে আল্লাহ, তোমার নাম নে মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম। তাহলে দল এত প্রয়োজন, মরার পরেও দলের ঢোকা লাগে। কথা কোনা রে? তা মরার পরে যদি দলের ঢোকা লাগে, বাঁচা থাকতে তো দল করা লাগবে। বাঁচা থাকতে তুমি ইচ্ছা মতো দল করবে, আর আল্লাহ করবে আল্লাহ তুই গুনাহ মাফ কর, তুই আমাকে জান্নাত দে, তুই কুরবানি দেওয়ার শক্তি দে, অসুখ ভালো করে দে, টাকা দে, পয়সা দে, বেটা দে। তো তুই যার দল করতো ও কি কর? কথা কোনে রে? তুই দল করবো মানছে, আর আল্লাহ থেকে গুনাহ মাফ লবু, তুই তোর মাথা ঠিক আছে? কথা কোনে গা? ইমান আনলি দল করতে হবে কার? হ্যাঁ কার? আল্লাহ। ইমান আনলি দল করতে হবে যারা ইমানদার, তারা আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ। ইমান আছে, আপনি আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই একটা দল সমাজে থাকবে, তাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে হাত দিয়ে ডাকা। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফল কাম। জোরে কর আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই জাতির ভেতরে একটা দল থাকবে, সেই দল যারা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে? তোমার ডাক যদি নেতার দিকে হয়, কপাল ফাটে ফেলে দিল, জান্নাতে যেতে পারবে না। ডাকতে হবে কার দিকে? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে না, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ঈমান আনলি আপনার দায়িত্ব মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকা। এই আদর্শ কি আমরা মানতে পারি না? ইনশাআল্লাহ সামিয়ানার নীতি কি? এই হুজুর কথা বল না, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে ওই ব্যক্তি আল্লাহর বান্দা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারিমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? মানি না কেন? কি মানি না কেন? মানা এই যে আপনাকে এইদিকে ইরি ধানের বেতন ফালাননি, মেলা মানুষ বেতন ভিজেছে, জাগর দেশে ট্যাঁক হয়নি, ওর স্ত্রী গাজাচ্ছে, ওর সোলপোল মোট গাজাচ্ছে, তো 1 টাকা বেতন কিনে এলে তুমি কি করছো? ট্যাঁক হলো না কেন? যদি বেতনের ট্যাঁক না হয় এই বেতন কি ভালো বেতন? হ্যাঁ, বেতনের ট্যাঁক না হলে যদি মন খারাপ হয়। আর আল্লাহ বলছেন কোরআনে, তুমি কোরআন মানবে, তুমি কোরআন মানবে, তোমার ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কি মন খারাপ হয় না? হ্যাঁ, বেতন না ট্যাঁক না উঠে যে মন খারাপ হয়, আল্লাহর যে মন খারাপ হচ্ছে। আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দিয়েছে, 23 বছরে আল্লাহর বক্তব্য পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না। কিয়ামত পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না। এই আল্লাহর মানুষের আচরণ, কাজ কারবার দেখে এত রাগান্বিত হয়েছেন, কিয়ামতের দিন সব নাম ভুলে যায়, খালি একটা নামের উপর বিচার হবে, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কোনটা রাগ হবে না? সেই রাগের চোটে মানুষের মগজ গলে নাক দিয়ে পারাবে। কতক্ষণ না কেন? নবী রসুল নাফসি নাফসি বলবি, তাহলে লই মধ্যে সই মধ্যে চেয়ারম্যান, মেম্বার, বক্তা, আরে মেয়র আর প্রেসিডেন্ট গুদো হেন। কতক্ষণ? কার সামনে দাঁড়াইছি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কার এত সাহস আছে তুমি ধনের অহংকারী নিয়ে তুমি হাসরের ময়দানে হাজির হবা? তুমি দাপট নিয়ে, শক্তি নিয়ে, এলেম নিয়ে, বংশমর্যাদা নিয়ে তুমি হাজির হবে? তোমার এইগুলি আমার দেখার টাইম নাই। কার অন্তরে নেকির কাজ নিয়ে, আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছ, এটাই আমার কাছে সবচেয়ে দামি। আজকে দেশে আলেম ওলামার দাম নাই। কতক্ষণ টাকা? কেন দাম নাই? দেশের রাষ্ট্রশক্তি যদি আলেম ওলামার দাম দিত, এই আলেম ওলামা হতো ডিসির উপর। দুপসেতে গাড়িলে বাড়ান, টিওনোর অফিসে যান, টিওনো সাহেবের গাড়িলে বার করেন। বক্তা কোথাকার? নন্দীগ্রামের, ওনাকে নন্দীগ্রাম থেকে গাড়ি করে নিয়ে আসেন, মঞ্চ তুলে দেন, পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকবেন, নিরাপত্তা দিবেন, টিওনো সাহেব সাইডে বসবেন, আপনি বক্তৃতা শেষে ওনাকে গাড়ি করে নিয়ে যান, নন্দীগ্রাম বক্তা বালুসে মাথা দিবে, তারপরে আপনি একটা থানা তার অফিসত ঘুমাবেন। এই কাজ ইমামদের করা উচিত ছিল, কিন্তু ইমামরা এই যোগ্যতা হারে এমন ভাবে চলিচ্ছে, ওর কেড়ে লাচ্ছি গুড়ি খাচ্ছি। কতক্ষণ? আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, সেই মানুষের বেটা চল হচ্ছে, উই বড় হয় 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে পড়াবো না। দেখি তুই বউ কাঙ্কা করে বাস, তোর সোল হয় কোনটি থেকে? হাসির খরাক নয়। আমরা আলিমের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলিম গুণী আমি আল্লাহ আমাকে ভালোবাসি, বড় সবচেয়ে ভয় করে।
আলিমগুন আল্লাহকে বেশি ভয় করে, কে বলেছেন? তার করে জেলের তোলে ডান্ডা বেরিয়ে দেয়, সাইদির নামে দোয়া করলে দুমার ইমামতি চলে যায়। দেখুন, আর এ দেশের বড় বড় ধনী ধনী মানুষ নেতারা কয় হচ্ছে খুবই মালদার হুজুর, খুবই মাস্তান, কবরের ভেতর গেলে সব মাস্তানি ভুলে যাবি। আলিমদের যদি এই যোগ্যতা না হতো, আলিম গুণের পিছে পিছে দুনিয়া ঘুরত। কিন্তু আলিমেরা রাষ্ট্র ক্ষমতা বিমুখ, আলিমেরা রাজনীতি বিমুখ, আলিমেরা কোরআনের আইনের বিমুখ। ওরা মনে করছে দাড়ি টুপি জুব্বা হাজি গামছালিয়া ময়দানত ধর্ম, যত মানুষ সালাম দেয় বাইপাতের মাথার থেকে একবারে সান্তারে রেলগেট পর্যন্ত হুজুর যখন যায় দুই দিক থেকে সালাম আলকি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হুজুর কেমন আছেন, ইনশাআল্লাহ। সালাম আলকির কাম বাদনি, ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে। বলুন তো ইসলাম অর্থ কি? নো, ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে দামি জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম জীবন ব্যবস্থা, এটা মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। আজকে এখানে আমার সামনে যত লোক বসে আছেন সবার বাড়িতে 3 জন 4 জন করে কি ভাই ছেলে সন্তান নাই? 10 থেকে 18 থেকে 32 বছর পর্যন্ত অনেকের ব্যথা আছে। তারা কি সব 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, পারে না। কয়েক হাফচা গেছি নাকি? আহা রে ভাইরা আমার, যাদের সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এই পিতামাতা কবরের ভিতরে যখন ঢুকবেন, আপনাদের আমাদের সমস্ত লস এসে আমাদের আমলনামায় খাড়া হবে। আপনার সন্তান যদি নামাজি না হয়, পিতা হিসেবে মাতা হিসেবে আমাদের জীবন লসে আছে। যদি বলুন ঠিক কিনা? লসে আছে। এই যে অটোওয়ালারা ধান কিনে নেয়, বিভিন্ন জায়গাতে ট্রাক লোড করে ব্যাপারীরা দেয়। যদি একটা গাড়ি যদি খালি আনা সিটার ভাগ বেশি থাকে, তখনই ফোন করে কয় তোমার এই ধান নেওয়া যাবে না, ব্যাগ দিয়ে দিবে। আর চাউল জমবে না। আপনার যদি সন্তান বেনামাজি হয়, এক ব্যাগ দিতে হবে, তোমার দিয়ে আমার মুক্তি হবে। অতএব তোমার মতো সন্তান আমার দরকার নাই। তাহলে এই সন্তান যে লসে আছেন আপনি, এক লাভে আনার জন্য একে নামাজি বানানোর দায়িত্ব কার? নো, বাপ মাও নামাজি বানাতে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, কেউ নয়। নামাজ বানাবে কোরআনের বক্তব্য শুনে নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তাহলে তোমাকে 4টা আইন কায়েম করতে হবে। কার কথা? ধরে বলেন কার কথা? আল্লাহ মুসলমান রাষ্ট্রপতির উপর 4টা আইন কায়েমের কথা বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ মুসলমান সরকারের উপর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে যতগুলি হুকুম দিয়েছি, তারপরে সবচেয়ে সর্বোচ্চ সর্ববৃহৎ শক্তিশালী হুকুম হলো ওই সরকারের হুকুম। সরকার
নামাজ কায়েম না করে বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না। যত 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী গেছে, তারা কি হিন্দু আছিল? ধুতিয়ালা তোর কে মানা করতো নামাজ কায়েম করিস না? এমনি তো খুব চাপা, ভোট দিয়ে দেখে কি করি, তুই কি করছু মোর দেখা হয়ে গেছে। এই কথা কর না কেন? সব পাত্রীর বিয়ে হয়ে গেছে, যে পাত্রীর বিয়ে হয়নি একই বিয়ে তো মহিলা। কি এখন আর কাল্লা শোকাচ্ছেন আপনি কতক্ষণ? আচ্ছা শোনেন তো, এখানে অনেক মহিলা মা বোনেরা আছেন, আপনাদেরও বাড়িতে স্ত্রী আছে। কোন ভাইয়ের যদি স্ত্রীর মাথার চুল 2.5 হাত হয়, কয় হাত? ওই মাথার যদি খুকসি হয়, চুলকানি হয়, উকুন হয়, আপনি লাখ লাখ টাকা ফুরাচ্ছেন, সাবান কিনেছেন 1,500 1,000 টাকার, শ্যাম্পু কিনেছেন দামি, এতই চিকিৎসা করছেন, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসিও ভালো হয়নি। আপনার স্ত্রী আস্তে আস্তে ডাউন হয়ে বাজে গেছে। আপনাকে একটা মূর্খ মানুষ করছে, ভাই আপনার স্ত্রী এত অসুখ ভালো হয় না কেন? করছে ভাই 5 লাখ ফুরেছি কিছু হয় না। তখন উনি করছে তাহলে আমার কাছে একটা ওষুধ আছে। কি ওষুধ? কোথায় আছে, আপনি বেশি টাকা খরচ হবে না। কোথায় কয় টাকা? কোথায় 5 টাকা। কত? কয় টাকা? 5 টাকা। তখন কোথায় বাপুরে 5 লাখ ফুরে দিতে হয়নি, তুই 5 টাকা দিয়ে কি করবেন? কোথায় আপনি দিয়ে দেখেন। তখন করছে বাপুরে টাকাটা নষ্ট কর্ম করছে না, তুই 5 টাকা দাও, কাজ যদি না হয় 500 টাকা তোমাকে দিয়ে দেবো। 5 টাকা দিচ্ছে, বাইপাতের মাথার যা একটা বেলেট কিনে নিচ্ছে, কিনে যাচ্ছে বেলেট কিনে নিয়েছে। ওই মানুষ কত তোমার স্ত্রীর মাথার চুল সব কামে দাও, যাহা কাম আছে, উকুন গাছে, খুকসি গাছে, চুলকানিও ভালো লাগে। তখন করছে যে বারে তুমি এই বুদ্ধি দিলে, আরো আগে দিলে না? তোমাকে যদি এই বুদ্ধি আরো আগের দিন হয়নি, একদিন তো আরো চুল বড় হয় 1.5 হাত হয়ে গেল হয়নি। মাথার যদি উকুন খুকসি আর চুলকানি হয়, এর ওষুধ হলো বেলেট। বাংলাদেশে একটা মাথা আছে না নাই? সে মাথার নাম কি? একজন আপনারা কি করেন না? হে হুজুর, আপনারা কি খবর পারলেন না? বাংলাদেশের মাথার নাম কি? হ্যাঁ জনগণ সংসদ, বাংলাদেশের মাথার নাম কি? এই 17টা প্রধানমন্ত্রী গেছে খালি চুলকানি খুকসি আর উকুল নিয়ে। এইবার ওর করে মাথা কামামো। হ্যাঁ কথা কর, এইবার যদি কামানে ব্যর্থ হন, এদেশের মাটিতে কোনদিন ইসলামের স্বপ্ন দেখা যাবে না। কারা কারা এই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে সংসদে আলো, আল কোরআনের আলো। না, এখানে কিছু নেতা আছে, তার কে ভয়ে মুখ খুলিচ্ছে না। কাল তুই বাড়িতে গেলি, তো কবে তুই এত শীঘ্র লুকা, তুই আমার সাথে কাল ঘুরলু। নেতার ভয়ে আল্লাহ মানবেন না। সংসদে কোরআন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হতে পারে না। ভাইরা আমার, প্রথমেই বলেছে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আমার এই কথাগুলিকে যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার কথাগুলিকে মিথ্যা মনে করবা, অবিশ্বাস করবা, একবারে ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন কে? ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ বলে কি কোরআনের আইন কায়েম করা লাগবে। নাউজুবিল্লাহ দিয়ে মেয়ে মানুষ চোখের আগে ঘোরে,
আর ওই নাউজুবিল্লাহ পড়ছে আর করছে আউজুবিল্লাহ মিনাল ফিতনাতেন নেশা। ওই যতই মিয়া মানুষ ডাকে ততই নেশা। এই দেশে কামিল মাদ্রাসা, বড় বড় অফিস আদালতে দেখবেন যারা সবচেয়ে 1 নাম্বার চেয়ারে বসে আছে ওই অফিসে, তার মাথার উপরে এখন 6টা লোহা কান দিচ্ছে। কয়টা লোহা? নিচে 4টে, উপরে 2টে। তুমি মাদ্রাসা